তো ভাই ভারত পাকিস্তান এশিয়া কাপের ফাইনাল ম্যাচ শেষ। তো তার সাথে আর একটা দুঃখের খবর, ভাই আমাদের প্রতিবেশী দেশ, তো তারা তো অ্যাকচুয়ালি খেলতে আসে না, ওরা আসে স্পন্সরশিপে পিকনিক করতে। তো ওদেরও পিকনিক শেষ হয়ে গেছে। তো এইটা সত্যিকারে ওদের পক্ষে খারাপ বিষয়। তারা 146 করে 19 ওভার 1 বলে, এবং তাদের মধ্যে তাদের ওপেনিং পার্টনারশিপ ফাকার জামান এবং ফারহান দুজনেই শুরুটা বেশ ভালো করেন। ফাকার জামান করেন 46, ফারহান করেন 57। তো ভাই শুরুটা তারা 8-9 ওভার খুব ভালো খেলেছিল, 10+ স্ট্রাইক রেট ছিল তাদের। কিন্তু তারপরেই আমাদের বোলাররা কামব্যাক করে, যেমন কুলদীপ যাদব 30 রান দিয়ে 4 উইকেট, পাশাপাশি বুমরা 2 উইকেট নেয়, অক্ষর প্যাটেল 2 উইকেট নেয়। এইভাবে আমাদের বোলাররা দারুণ কন্ট্রিবিউট করে। ফাইনালি ইন্ডিয়ার ব্যাটসম্যানরা যখন নামে, ওপেনিং ব্যাটসম্যান, তো সেখানে অভিষেক শর্মা, শুভমান গিল এরা খুব তাড়াতাড়ি আউট হয়ে যায়। তারপর তিলক বর্মা আর সঞ্জু স্যামসন পার্টনারশিপটাকে বিল্ড করেন। তিলক বর্মা একদম ম্যাচটা উইন করে ফেলেন, কিন্তু সঞ্জু স্যামসন 30+ করে তিনি আউট হয়ে যান হঠাৎ। কিন্তু তারপর শিবম দুবে আসে, শিবম দুবে একটা ভালো ইনিংস খেলে। তো শিবম দুবে 33 রানের একটা ইনিংস খেলে। তো শিবম দুবের ইনিংসটাও কিন্তু অসাধারণ ছিল। এখানে ভাই শিবম দুবেকেও ইগনোর করলে চলবে না। তারপর আসে রিঙ্কু সিং, তিলক বর্মার সাথে পার্টনারশিপ বিল্ড করতে এবং ম্যাচ জেতাতে। তো রিঙ্কু সিং এসে 400 স্ট্রাইক রেট নিয়ে তিনি ম্যাচটা উইন করে যান। তো 69 রানের একটা ভাই তিলক বর্মা ম্যাচ উইনিং পারি খেলেছেন। তো এখানে ইন্ডিয়া খুব ভালো খেলেছে ভাই। হ্যাঁ, পাকিস্তান একটু টাফ সিচুয়েশান দিয়েছিল, কিন্তু এটা এতটা টাফ নয় যে তাদের ম্যাচ হারানোর পক্ষে টাফ হয়ে যাবে। ভারতের কাছে এটা খুব একটা ফাইটিং স্কোর ছিল না, কিন্তু হঠাৎ ওপেনার তাড়াতাড়ি পড়ে যায়, একটু ফাইটের মতো চলে আসছিলো, যেটা প্রায় দুবে শেষের দিকে ক্লিয়ার করে দিয়েছিল। তারপর হ্যাঁ, ডাগ আউটে আমাদের যদিও অক্ষর প্যাটেল আরে বসেছিল, তো 5টা উইকেট পড়েছিল ভাই, আর এতেই আমরা জয় পেয়ে নিয়েছি। তো হ্যাঁ, পাকিস্তানের বিরুদ্ধে এটা কোনো কম্পিটিটার নয়। তো ভাই এটা আগেই জিতে যাওয়া উচিত ছিল, একটু লেট হয়ে গেছে ভাই, এটাতে কোনো ব্যাপার নয় ভাই। পুরো 20 ওভার খেলতে হয়নি, এটা আমাদের পক্ষে খুব গর্বের বিষয়। তারপর কিছু ইনসিডেন্ট হয় ভাই, ম্যাচের শেষে আমাদেরকে নাকি ট্রফি দেওয়া নিয়ে প্রবলেম হয়। তো ম্যাচের শেষে ট্রফি দেওয়া নিয়ে এটা ভাই কন্ট্রোভার্সি, এটা আমি চাইনি এটা হবে ভাই। ম্যাচের শেষে ট্রফি যদি ভারত মানে কারো কাছ থেকে আশা করতো ভাই, সেটা যে কাউকে দিয়ে দেওয়া যেত ভাই। এরম একটা এটা খারাপ জিনিস। ম্যাচের শেষে ট্রফিটা পাকিস্তানি একটা পলিটিশিয়ান দেবে, এটা হ্যাঁ সূর্যকুমার যাদব আশা করেনি। এটা টিমমেটরা ভালো কাজ করেছে ভাই। পাকিস্তানি মানেই তো টেররিস্ট, আর আমি চাই না টেররিস্টের হাত থেকে ভাই ট্রফিটা আসুক। তো পাকিস্তানের যেই পলিটিশিয়ান সেই কিন্তু উইকেটে আছে ভাই। আমরা ইন্ডিয়ান, আমরা ঘেউ ঘেউ করি না, আমরা কাজ করে দেখাই। হ্যারিজরম যেরকম বাউন্ডারিতে দেখিয়েছিল না, এইরকম বিমান গিয়েছিল, আর সেইটাকে নাকি তারা ক্র্যাশ করে নামিয়েছিল মেটে। তো সেইটাকেই কপি পেস্ট করেছেন উইকেট নেওয়ার পর জাসপ্রীত বুমরা। আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো ভাই ওইটা ছিল বিমান ক্র্যাশ না, ওইটা ছিল অপারেশন সিন্দুরের ব্রহ্মোস মিসাইলটা তিনি বলতে চেয়েছেন ওইভাবে উইকেটের গোড়ায় ক্র্যাশ পড়েছে। তোমরা তো টেররিস্ট, তোমরা বুঝবে না সাধারণত, এটাই বলতে চেয়েছে ভাই। আর তোমাদের আবরার সেলিব্রেশনের স্টাইলটা কীরকম দেখিয়েছে জানো? যারা মানে আমাদের টিমের মধ্যে কিছু ডিজার্ভিং প্লেয়ার নয়, যেমন হর্ষিত রানা, ও একমাত্র খেলছে গৌতম গম্ভীরের কোটায়। যদি গৌতম গম্ভীর কোচিং ছেড়ে দেয় তো ওর কেরিয়ার শেষ, মানে ইন্টারন্যাশনাল লেভেলে। তো সেই ছেলেটা ওকে টোন করছে এইভাবে। আর একটা দেখলাম আর্শদীপ, হ্যাঁ আর্শদীপ ভাই ভালো প্লেয়ার, গোটা সিরিজ পারফর্ম করেছে ভালো, কিন্তু বেঞ্চে বসে থাকা প্লেয়ারও যখন নয় তোমার দিকে এইভাবে ট্রোল করে, তোমাদের ভাই মান সম্মানের লাগা উচিত। আর একটা সঞ্জু স্যামসন ভদ্র প্লেয়ার, সঞ্জু স্যামসন যদি তোমার দিকে টোল করে থাকে এটা কোনো রাগের ব্যাপার নয়। সঞ্জু স্যামসন যথেষ্ট ভদ্র প্লেয়ার এবং ধৈর্যশীল, সেও এইভাবে দেখিয়েছে, মানে তোমাদের যোগ্যতাটা কোথায় জানো? আরেকটা ইনসিডেন্ট দেখলাম, তোমাদের হ্যারিস রফ এইরকম যখন দেখিয়েছিল না, সেইটে
আর্শদীপ সিং এইভাবে দেখিয়ে তার পুঁতে দিয়েছিল। তো সেইটা আমি ভাই বলবো, এটা আর্শদীপ ঠিকই দেখিয়েছে ভাই, তোমাদের বাঁশ ছাড়া আর ফাইটার জেট ছাড়া কিছু যায় না, এটুকুই শুধু বলার ভাই। ভাই আমরা ওডিআই বিশ্বকাপে দেখেছি আব্রাহারের মানে সেলিব্রেশন স্টাইলটা, শুভমান গিলকে যখন আউট করেছিলেন তিনি, তো এইভাবে স্টেডিয়াম ছেড়ে উঠে যেতে বলেছিলেন। তো ভাই হ্যাঁ, ওদের নলেজটা কম, মাদ্রাসা চাপ ওরকম করে থাকে ভাই। এখানে এশিয়া কাপেও একটা ইনসিডেন্ট হয়েছে, ওয়ানেন্দু হাসারাঙ্গাকে 15 রানে আউট করার পর তো তিনি ওয়ানেন্দু হাসারাঙ্গা স্টাইলকেই কপি করে তার সামনে পেস্ট করেন। তো সেইটা হ্যাঁ, কারো যদি সিগনেচার স্টাইল হয় সেটা তার পক্ষে খারাপ লাগবে। ওয়ানেন্দু হাসারাঙ্গা যখন তাদের একই ম্যাচে অন্য ব্যাটসম্যানকে আউট করে ফেরান, তখন তিনি তার এরম স্টাইলটাই দেখান ভাই। যখন ম্যাচের শেষে হয় না, তখন আব্রাহার কুকুরের মতো যায়, কুকুরের মতো যে ওয়ানেন্দু হাসারাঙ্গার সাথে কথা বলে, কারণ ইন্ডিয়ার প্লেয়ারদের সাথে সে তো লাগবে না, এটা জানে। কারণ ইন্ডিয়ার প্লেয়াররা ডমিনেট, ওরা যেমন আগ্রাসিভ হয় ডমিনেটও হয় ভাই। এখানে আমি একটাই কথা বলবো, শ্রীলঙ্কা আর ওয়েস্ট ইন্ডিজ এদেরকে যদি কেউ, আর নিউজিল্যান্ড এদেরকে যদি কেউ নয় স্লেজিং করতে চায়, সেই টিমকে আগে ভাবতে হয় একে কেন স্লেজিং করতে যাচ্ছি ভাই। নিউজিল্যান্ড এমন একটা টিম, বা শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, এর দিকে স্লেজিং করার দরকার হয় না, এরা যথেষ্ট ভদ্র। এখানেও যদি এদের দিকে স্লেজিং করতে হয় না, মানে এইসব বোলারদের আর দাম নেই। তো ভাই আমি একটাই কথা বলবো, ম্যাচের শেষে তুমি কুকুরের মতো কী বলতে গেছিলে আমি জানি না, তবে হ্যাঁ আব্রাহার তোমার কেরিয়ারটা না বেশি দিন যাবে না, এটা শিওর। যদি সেরকম কম্পারেটিভলি তোমাদের পিসিবি কোনো ভালো টিমের সাথে খেলায় না কন্টিনিউ, তুমি ভাই চান্স পাবে না। আর একটাই কথা বলি ভাই, পাকিস্তানি ভাই তোমরা ভালো খেলেছো এটা আমি মানি, যতটা তোমাদের পক্ষে হয় হয়তো দিয়েছো, কারণ তোমাদের শামীম আয়ুবকে বলেছো নাকি তোমাদের অভিষেক শর্মা, সে তোমাদের অভিষেক শর্মা কতটা চলে, তোমাদের অভিষেক শর্মা দেখেছি আমরা ভাই। তোমাদের যে ব্যাটসম্যানটা আমি একটাই নোটিস করেছি ভালো রান করেছে, তার শুধু স্ট্রাইক রেটটা ছিল শুধু 150 ভাই। এখানে আমাদের যে ফিনিশ করে আসছে তার স্ট্রাইক রেটটা শুধু 400। এটা তো দেখো তা কার সাথে খেলছো, বাবার সঙ্গে খেলেছো, তো বাবার সঙ্গে খেলেছো, বাবার সঙ্গে হেরেছো, এটা কোনো লজ্জার ব্যাপার নয় ভাই। এটাকে নিয়ে তোমরা যদি মাতামাতি করো এটা একটা খারাপ জিনিস। তো একটাই কথা বল ভাই, তোমাদের ট্যুর শেষ, হতাশ হবে না ভাই। এখানে তোমাদের বাবা কিন্তু ম্যান অফ দ্য সিরিজ পেয়েছে জানো তোমরা, মানে অভিষেক শর্মা ম্যান অফ দ্য সিরিজ পেয়েছে, ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে তিলক বর্মা। তো হ্যাঁ তিলক বর্মা এখানে ডিজার্ভিং, অভিষেক শর্মাও ডিজার্ভিং। ফাইনাল ম্যাচে ফেল হয়েছে, এটা কোনো ব্যাপার নয়, একটা ম্যাচ হতেই পারে ভাই। তোমরা প্রথমেই অপারেশন সিন্দুর দেখেছো ইন্ডিয়ান আর্মি দ্বারা, আর এইটা ছিল অপারেশন তিলক ভাই। অপারেশন তিলক সাকসেসফুল হয়ে গেছে, তো এশিয়া কাপ জিতে নিয়েছি আমরা। তো এটাই বন্ধু বলার।